ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল টিটাগড়ে। ৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতলে এই বিস্ফোরণের ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পার্শ্ববর্তী এলাকা। বহুতলের দেওয়ালের একাংশ উড়ে গিয়ে পড়ে পাশের বাড়ির টালির চালে, যার জেরে ক্ষতিগ্রস্ত হয় ওই বাড়ির টালির চাল এবং আরও কয়েকটি বাড়ি। বিস্ফোরণে বহুতলের দেওয়ালেও ফাটল ধরেছে। সামগ্রিক ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বহুতলের চারপাশ ঘিরে ফেলে পুলিশ। বহুতলটিকে খালি করে দেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই। সামগ্রিক ঘটনার তদন্ত উচ্চ পর্যায়ের দাবি করছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল তাও খতিয়ে দেখার জন্য দাবি উঠেছে ইতিমধ্যেই। বহুতলের 4 তলার একটি আবাসনে এই জোরালো বিস্ফোরণ হয়। তখনও সকলে ঘুম থেকে ওঠেননি। তার মধ্যেই এই বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন সকলে। চারিদিকে ধোঁয়ায় ভরে যায় বলে জানিয়েছেন। বারুদের গন্ধ ভেসে আসে গোটা এলাকা জুড়ে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই আবাসনে মজুত করা হয়েছিল বোমা। সেই বোমা বিস্ফোরণের জেরেই এই ভয়ঙ্কর বিপত্তি। তবে কে বা কারা এই বোমা মজুত করেছিল সে বিষয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সূত্র খুঁজতে চাইছেন তদন্তকারী অফিসাররা। বিস্ফোরণের তীব্রতায় 10 ফুট বাই 8 ফুটের দেওয়ালও ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ঝুপড়ি কয়েকটি বাড়িও। রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বহুতলের যে আবাসনে বিস্ফোরণ ঘটেছে সেটি স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল দখল করে রেখেছিল বলে অভিযোগ এবং প্রমোটার সেই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। তার ভূমিকাও কী তাও খতিয়ে দেখছে পুলিশ। ভোটের সময় কাউন্সিলর আরমান মণ্ডলকে এই ফ্ল্যাটটি ব্যবহার করার জন্য দিয়েছিলেন বলে দাবি করেছেন প্রমোটার। আর তারপর আরমান মণ্ডল ফেরত দেননি। ফেরত চাইতে গেলেও তিনি নানান রকমের হুমকি শাসানি দিয়েছিলেন বলে অভিযোগ। বর্তমানে ফ্ল্যাটটি অবশ্য ফাঁকাই পড়েছিল। এই বহুতলে প্রায় 40 থেকে 42টি আবাসন রয়েছে, যার মধ্যে একটি ফ্ল্যাট এই আরমান মণ্ডলকে দেওয়া ছিল এবং ভোটের সময় নানান কাজ করার জন্য এই ফ্ল্যাটটি নিয়েছিলেন বলে দাবি করেছেন প্রমোটার। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন এবং তিনি ঘর দখল করার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। গোটা ঘটনার তিনিও তদন্তের দাবি করছেন। সামগ্রিক ঘটনার জেরে টিটাগড় সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত। বিস্ফোরণের তীব্রতা যা, তার জেরে প্রতিবেশীরা যেমন উচ্চ পর্যায়ে তদন্ত করছেন, বিরোধী রাজনৈতিক দল তারাও সামগ্রিক ঘটনার তদন্তের দাবি করেছেন। এনআইএ তদন্ত দাবি করছেন বিজেপির নেতৃত্ব। সামগ্রিক ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন টিটাগড় সহ সংলগ্ন এলাকা জুড়ে। বিষয়টি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং জানিয়েছেন, কী ধরনের বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হবে। ফরেনসিক বিশেষজ্ঞ এবং বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। তদন্ত চলছে। টিটাগড়ে বিস্ফোরণ আর তার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।